গোপালগঞ্জে সম্প্রতি অনুষ্ঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির পদযাত্রা ঘিরে সংঘটিত সহিংসতা কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে নতুন করে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে। এই ঘটনাকে ফ্যাসিবাদী আওয়ামী লীগের একটি ফাঁদ হিসেবে আখ্যায়িত করে রাজনৈতিক মহলে চলছে চুলছেড়া বিশ্লেষণ। অন্যদিকে বিভিন্ন মহল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা এবং সরকারের প্রস্তুতি দুর্বলতা নিয়েও প্রশ্ন উঠেছে। আবার কেউ কেউ বলছেন, এই ঘটনার মধ্যে দিয়ে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের নতুন করে রাজনৈতিক শক্তি প্রদর্শনের সুযোগ পেয়েছে এবং এই উদ্দেশ্যে তারা ফাঁদ পেতেছিল। রাজনৈতিক বিশ্লেষকরা এই ঘটনাকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন এবং সামগ্রিক গণতান্ত্রিক প্রক্রিয়াকে পৌঁছানোর একটি নীল নকশা হিসেবে দেখছেন। তাদের মতে গোপালগঞ্জের ঘটনা ছিল আওয়ামী লীগের ষড়যন্ত্রের অংশ এবং এখানে পতিত ফ্যাসিস্টের দোসরদের কারসাজি পরিষ্কার। গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত জুলাই পদযাত্রা কর্মসূচির কয়েকদিন আগে থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা উস্কানিমূলক প্রচারণা শুরু হয়। এ সময় বঙ্গবন্ধু সমাধি ভেঙে ফেলা হতে পারে এমন প্রচারণা রীতিমতো আগুনে ঘি ঢেলে অপতথ্য ছড়িয়ে দেওয়া হয় ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে। এরই জের ধরে তলে তলে এনসিপি নেতাকর্মীদের প্রতিহতের ঘোষণাও দেওয়া হয়। দুর্বৃক্ষরা রাতারাতি অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে ওঠে, অথচ এর বিপরীতে সরকার প্রস্তুতি ছিল দুর্বল। আইনশৃঙ্খলা বাহিনীকে তেমন সক্রিয়ভাবে মাঠে দেখা যায়নি। ঘটনার পর খোদ স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই গোয়েন্দা তথ্যের ঘাটতির কথা স্বীকার করেন। তার দাবি, প্রত্যন্ত গ্রাম থেকে শত শত লোক শহরে জড়ো হয়, তারা সরাসরি হামলায় অংশ নেয়। সংশ্লিষ্টরা বলছেন, গত বছর ঠিক এ সময়ে ছাত্র জনতার উপর নৃশংস কায়দায় দমন অভিযান চালায় পতিত আওয়ামী লীগ সরকার। কিন্তু চলতি জুলাইয়ের চিত্র ভিন্ন। এই মুহূর্তে সেই বর্বরতা প্রচারের বদলে মূলধারার গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে চর্চা হচ্ছে গোপালগঞ্জের সংঘর্ষ। এই ঘটনায় হতাহতদের ভিকটিম সাজিয়ে ফায়দা হাসিলের তৎপরতা দেখা যাচ্ছে। এমনকি জুলাই নৃশংসতার অনেক ভিডিও গোপালগঞ্জের সংঘর্ষ দমনের ভিডিও বলেও চালিয়ে দেওয়া হচ্ছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, গণ-অভ্যুত্থানে চালানো পৈশাচিক বর্বরতার আড়াল করতেই পতিত স্বৈরাচার নতুন কৌশলে মাঠে নেমেছে। অনলাইন প্ল্যাটফর্মে ক্রমে সোচ্চার হয়ে উঠছে পতিত ফ্যাসিস্টের দোসররা। এমনকি আত্মগোপনে থাকা সাবেক মন্ত্রী এমপিরাও সম্প্রতি গর্ত থেকে বেরিয়ে আসতে শুরু করেছেন। তাদের কেউ কেউ ঘটনার মন গড়া ব্যাখ্যা দিয়ে এক ধরনের সহানুভূতি পেতে চাচ্ছেন।